দেশের ক্রান্তিকালে জাতির হাল ধরেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পেরিয়ে গেছে এর ৭ মাস। ক্ষণিক এই সময় রাজনীতির পালাবদলের হাওয়ায় বদলে গেছে শত্রু মিত্রের সংজ্ঞা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরাম কেদারায় বসিয়ে এককালের অকৃত্রিম বন্ধু ভারত পরিণত হয়েছে ১ নম্বর শত্রুতে। অন্যদিকে হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানকে খুঁজে পেয়েছে বাংলাদেশ। শত্রু মিত্র চেনার এ খেলায় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন চীনকে। খরতাপে ছায়া প্রদানের মতো প্রতিটি ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছেন শি জিনপিং। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সরকার প্রধান। শুধু তাই নয়, বন্ধুকে বরণ করে নিতে পাঠানো হচ্ছে বিশেষ বিমান। ধারণা করা হচ্ছে আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে বিকালে বিশেষ বিমানে করে হাইনানে যাবেন ডক্টর ইউনূস। সেখানে বোয়াও ফোরাম ফর এশিয়া BF এর কনফারেন্সে যোগ দিবেন তিনি। দুই দেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২৮ তারিখ ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি জিনপিং। কূটনৈতিক সূত্রের বরাতে এমন প্রতিবেদন ছেপেছে বাংলাদেশের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। তবে দুই দেশের সরকার প্রধানের বৈঠকের সময়সূচি ও এজেন্ডা এখনো চূড়ান্ত করা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের প্রতিবেদন বলছে, মিত্রতা শুধু বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সামরিক অঙ্গনেও। সফরটি সফলভাবে সম্পন্ন হলে সাবমেরিন সহ বাংলাদেশে আসতে পারে PL এর নৌসেনারা। কক্সবাজারে অবস্থিত BNS পেকুয়ায় ভিড়তে পারে সাবমেরিন। আঞ্চলিক রাজনীতির মেরুকরণের মধ্যে এপ্রিলে বাংলাদেশ সফর করতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বছরের শুরুতেই বাংলাদেশকে পাকিস্তানের হারানো ভাই হিসেবে মন্তব্য করেন তিনি। উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির দায়িত্ব কাঁধে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ইমরান আহমেদ সিদ্দিকের ওপর। সাম্প্রতিক সময় বাংলাদেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন। বৈঠক হয়েছে পাক সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা ISI এর প্রধানের সঙ্গে। সামরিক মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের নৌবাহিনী। বাংলাদেশের বন্দরে ভিড়ছে পাকিস্তানের জাহাজ। এমন পরিস্থিতি ইসহাক দারের বাংলাদেশ সফর দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করবে বলে আশা বিশ্লেষকদের। চীন ও পাকিস্তান যেখানে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ব্যস্ত, সেখানে ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থা নেমেছে তলানিতে। হাসিনার প্রত্যাবাসন ইস্যুতে নিশ্চুপ মোদি প্রশাসন। সম্পর্ক বিনির্মাণের কোনো আগ্রহ চোখে পড়ছে না। উল্টো ভিন্ন নামে এজেন্টদের বাংলাদেশ সফরের ইস্যুতে বাড়ছে উত্তেজনা।